রাধে রাধে বন্ধুরা, শুভ রথযাত্রা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এই যে আমরা চলে যাচ্ছি রথযাত্রায়, আর এই যে জগন্নাথ দেবের রথ দেখে তো মনটা খুশিতে একদম ভরে উঠেছে। এই যে আমরা তিনজন চলে এসেছি, আমি, কর্তামশাই আর হচ্ছে আমার যা, মানে আমার দিদিভাই। তো আমরা চলে যাচ্ছি রথের কাছে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। আর জানো তো, আমাদের এই রথটা কিন্তু হয়েছিল গত 22 তারিখ। আর কেন রথের এতদিন আগে এইখানে মানে ফ্রান্সে রথ হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা আগে জগন্নাথ দেবকে দর্শন করো। আর এইখানে কিন্তু অনেক অনেক মানুষ এসেছিল। যেহেতু ফ্রান্সে একটা মাত্রই রথযাত্রা হয়, রথটান হয়, যে কারণে কিন্তু সব হিন্দুরা চলে আসে। এমনকি অনেক বাহির থেকেও বিদেশিরা আসে এই রথযাত্রায় যোগদান করার জন্য। আর এখানে আসার পরে কিন্তু আমরা পেয়ে গেছি জগন্নাথ দেবের দেখা। জগন্নাথ দেব, বলদেব আর হচ্ছে সুভদ্রা মহারানীর দেখে মনটা একদম ভরে গেল। এরপর হচ্ছে আরেকটা কথা, গতবার কিন্তু আমি রথযাত্রা দেখতেও পাইনি, রথের রশিও ধরতে পারিনি, কারণ আমি আউট প্যারিসে ছিলাম। ওইখানে এরকম কিছুই হয় না, যেহেতু ফ্রান্সে একটা মাত্রই রথযাত্রা হয়। আর এখানে তো রাস্তা ব্লক করার সুযোগটা নেই। তো সরকার আমাদের একটা দিন সময় দেয়, সেই দিনটাতেই হচ্ছে রাস্তা ব্লক করে দেয়, যে রাস্তা দিয়ে রথ টান হবে সেই রাস্তাটা, আর তখন এই রাস্তা দিয়ে রথ টান হয়। আর এই যে দেখো, ভক্তরা নাচছে, গান গাচ্ছে, কীর্তন করছে। এরপর আমরা সবাই রথের রশি ধরে ফেলেছি, মানে এখানে যত মানুষ ছিল অনেকেই ধরতে পারেনি, তোমরা চারিপাশে খেয়াল করলে দেখতে পাবে। তো আমরা এই যে জগন্নাথ দেবের রথের রশি ধরে হাঁটছি। অনেক অনেক সৌভাগ্য থাকলে জগন্নাথ দেবের রশি ধরা যায়, তো সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে। আর এখানে অনেক অনেক মানুষ এসেছে, হাজার হাজার মানুষ বলতে হবে, কারণ গোনা সম্ভব না, আর একটা ফোনে দেখানো সম্ভব না। আর এইখানে আমার আরেকটা সুযোগ হয়েছিল, ওই যে আমি সামনে, তোমরা দেখে চিনতে পারছো কিনা আমি জানি না, হচ্ছে জগন্নাথ দেবের যে রথ যেখান দিয়ে টান হবে সেইখানে রাস্তাটা ধুয়ে দেওয়া উচিত। এই যে আমি, তো আমাদের এখানে তো রাস্তা সম্পূর্ণটা ধোয়া সম্ভব না জল দিয়ে, যে কারণে এখানে আমার মতো অনেকেই আছে যারা কিনা এই যে বোতলের জলগুলো রাস্তায় ছড়িয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে আবার অন্য সাইড দিয়ে ভগবানের যাওয়ার যে রাস্তাটা, ওটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল, যেহেতু জগন্নাথ দেব, বলদেব আর হচ্ছে সুভদ্রা মহারানী এখান দিয়ে যাবে। আর যেটা বলতে যাচ্ছিলাম, যে এতদিন আগে কেন রথযাত্রা হয়ে গেল আমাদের এইখানে, সেটা হচ্ছে এখানে সরকারের থেকে পারমিশন নিতে হয়, যেহেতু রাস্তা ব্লক হবে। আর এই দেশে কিন্তু এটা নিয়ম নেই যে রাস্তা বন্ধ করে ধর্মীয় অনুষ্ঠান কোনো কিছু পালন করার। যে কারণে প্রায় 6 মাস আগে এই অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয় সরকারের কাছে, আর যেদিন তারা দেয় এই রথযাত্রার আগে পরে, তখন এই রথযাত্রাটা পালন করা হয়। মার্ক করা যে লোকটা ছিল ওটা কিন্তু আমার কর্তামশাই, তো ভক্তদের সাথে গিয়ে নাচ করছিল। আর এই রথযাত্রার পথটা কিন্তু অনেকটা দূর ছিল, তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ, এইখানে হাজার হাজার মানুষ এসেছে। রথযাত্রা যে এত মানুষ হবে ভাবতে পারিনি, মানে সামনে পিছনে মানুষ, কিন্তু মাঝখানে জায়গাটা একটু কম মানুষ ছিল।
আর এখানে কিন্তু সেফটিরও ব্যবস্থা ছিল, কারণ অ্যাম্বুলেন্স ঘুরছিল, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে নিয়ে যাবে। আর পুলিশও ছিল আমাদের সবাইকে দেখার জন্য আর কি। আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, প্রায় 300-400 মানুষের পিছনে লাইন দাঁড়িয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে এসেছি। তো মহাপ্রসাদটা দেখেও মানে মনেরও শান্তি। এই যে হচ্ছে খুবই ক্লান্ত হয়ে গেছি আর কি, প্রচুর গরম ছিল। আর এখানে মেলার মতোই বসেছিল, তো ওনারা সবাই বসে আছে, আমি বললাম যাই একটু ভিডিও করে আসি। এই যে হচ্ছে মানে অনেক বাচ্চারা, ওদের এতটা গরম লেগেছে ওরা জলে নেমে গেছে। কী করবে, আমরা যতটুকু গরম সহ্য করতে পারি, এখানকার যে বাচ্চাগুলো জন্ম হয়েছে ওরা একদমই গরম সহ্য করতে পারে না। এটা একদমই স্বাভাবিক, কারণ এটা শীতপ্রধান দেশ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একবার জয় জগন্নাথ বলে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।